নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। পটল দিয়ে আমরা বিভিন্ন রকম রান্নাই তৈরি করে থাকি। একবার এইভাবে পরোটা বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এখানে আমি 4টে পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে পুরো টক খোসা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। এই একটা পটলে একটু বীজ আছে, বীজটাকে তাই বার করে নিলাম। এবার পটলগুলোকে গ্রেটারের যে বড় দাঁড়াটা আছে সেইটা দিয়ে গ্রেট করে নেব। কচি যে পটলগুলো আছে সেগুলোর বীজ ফেলবার প্রয়োজন নেই, সব শুদ্ধই গ্রেট করে নিলাম। পুরটা তৈরি করার জন্য কড়াতে সামান্য একটু সর্ষের তেলকে প্রথমে ভালো করে গরম করে নিলাম। এবারে দিলাম আদা। এখানে আমি হাফ ইঞ্চিরও একটু কম আদাকে গ্রেট করে নিয়েছি। 30-40 সেকেন্ড আদাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এবারে মিশিয়ে দিলাম গ্রেট করে রাখা পটলটা। আমি এখানে দুটো মতন পরোটা বানাবো, তাই 4টে পটল ব্যবহার করছি। তোমরা যতগুলো পরোটা বানাবে সেই আন্দাজে পটলটা নেবে। পটলটাকে তেলেতে একটু ভাজবো, এতে পটলের কাঁচা গন্ধটাও কেটে যাবে এবং পটলের ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটাও শুকিয়ে যাবে। মশলার মধ্যে দিলাম স্বাদ মতন নুন, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটু চটপটা স্বাদ করবার জন্য দিলাম একটু আমচুর পাউডার। দেখো আস্তে আস্তে পটলটা শুকনো হচ্ছে, গা থেকে জলটা, নুনটা দিয়েছি যেহেতু গা থেকে জলটা ছেড়ে দিচ্ছে। পটলের কাঁচা গন্ধটাও কেটে যাবে এবং পটলটা একটু সেদ্ধও হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে। আর একটু শুকনো করার জন্য 1 চা চামচ মতন বেসন আমি যোগ করলাম। যেহেতু পটল একটু জল জল মতন হয়, তাই একদম শুকনো পুরটা না হলে বেলতে অসুবিধা হবে, তাই সামান্য একটু বেসন দিয়ে দিলাম। দেখো এবারে পুরটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে নিলাম। মিশিয়ে দিলাম সামান্য একটু কুচনো ধনেপাতা। ধনেপাতাটা তোমরা কড়াতেও দিতে পারো, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি বলে পরে মিশিয়ে দিলাম। ওয়েট করব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। তারই মাঝে ময়দাটা মেখে নিচ্ছি। এখানে আমি আটা আর ময়দা সমপরিমাণে নিয়েছি। দিলাম স্বাদ মতন নুন, কিছুটা জোয়ান আর সাদা তেল ময়ানের জন্য দেব। শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিয়ে এবারে 2 চা চামচ সাদা তেল দিলাম। তোমরা চাইলে পুরো আটাতেও পরোটাগুলো করতে পারো বা পুরোটা সাদা ময়দাতেও করতে পারো। অল্প অল্প করে জল দিয়ে, যেমন আমরা লুচি বা পরোটা তৈরি করবার সময় ময়দাকে মাখি, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, সেভাবে মেখে নিলাম। এটাকে চাপা দিয়ে এবার মিনিট 10-এর জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট চাপা দিয়ে রাখার পরে ময়দাটা ভালো রকম সেট হয়ে গেছে। পরোটার মতন বড় আকারে দুটো লেচি কেটে নিলাম। এদিকে পুরটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা লেচিকে নিয়ে দুটো হাতের সাহায্যে একটু বাটির মতন শেপ করে নিলাম। 2 চা চামচ মতন পুর ভরে দিলাম। দিয়ে এবারে মুখটাকে খুব ভালো করে সিল করে দেব। চারদিক দিয়ে মুড়ে দিয়ে খেয়াল রাখবে যেন কোথাও না ফাঁকা থাকে, তাহলে বেলবার সময় পুরটা বেরিয়ে যাবে। বেশ ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে ভালো করে এঁটে দুটো হাতের সাহায্যে চেপে দিলাম। একইভাবে আরেকটা লেচিকেও বাটির আকারে করে নিয়ে ভেতরে পুর দিয়ে মুখটাকে সুন্দরভাবে সিল করে দেব। সিল করার সময় খেয়াল রাখবে যেন কোথাও না ফাঁকা থাকে। দুটো লেচির মধ্যে পুর ভরা হয়ে গেল। সামান্য একটু পুর অবশিষ্ট রইল। বেলবার জন্য গুঁড়ি দিয়ে হালকা হাতে একটু মোটা করে বেলে নেব, যেমন আমরা আলুর পরোটা বেলি সেই রকমভাবে। এবারে সেঁকবার পালা। তাওয়াতে প্রথমে শুকনো অবস্থায় একটু সেঁকে নিলাম, তারপরে তেল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 পিঠ বেশ লালচে করে ভেজে নিলাম। যেমন নর্মাল আমরা পরোটা ভাজি ঠিক একইভাবেই ভেজে নিলাম। এইভাবে একবার পটলের পুর দিয়ে পরোটা তৈরি করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।